এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে ছিল বাঘের ভয়। বাঘের ভয় এতটাই যে দিনে দিনে মানুষ কাজ সেরে ফেলতো। হাট বাজার, হ্যাঁ হাট বসতো দিনে, ব্যাপারীরা দিনেই আসতেন, দিনে দিনেই সূর্যের আলো ডোবার আগে চলে যেতেন বাড়ি। তাই বোধহয় জায়গাটার নাম দিনহাটা। অনেকে আবার বলেন যে দিনে দিনে হেঁটে ফিরতে হবে, তাই এই জায়গার নাম দিনহাটা হয়ে গিয়েছে। আর আজ আপনি হাঁটার জায়গা পাবেন না। এই রাস্তা সোজা গিয়েছে যেখানে, সেটা হলো চৌপথি। দিনহাটার এই চৌপথিকে বলা হয় কোচবিহারের অন্যতম ব্যস্ত মোড়। আর গাড়ির আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো সেই দিনহাটা যেখানে এখন হাঁটাই দুষ্কর, এত গাড়ি, টোটো আর অটো কেমন আছে, কি ভাবছে ভোটের আগে, জানার জন্য আমাদের হটস্পট দিনহাটা। একসময় দিনহাটা ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল। বলা হতো দিনহাটা কমল গুহর এলাকা। এরপর সময় বদলায়, ধীরে ধীরে কমল গুহ, উদয়ন গুহ নাম এলো নিশীথ প্রামাণিকের। 2017 নিশীথ প্রামাণিক প্রথমে যুব তৃণমূলে, তারপর এখন বিজেপি, এবং এই কোচবিহার থেকে মন্ত্রী হয়েছেন জিতে, এবারও বিজেপির প্রার্থী। তো এই 2017 পর থেকে ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে দিনহাটা গীতালদহ, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারও ভোট ঘোষণা হওয়ার পর প্রথম রক্ত ঝরল এই দিনহাটায়। দিনহাটার মানুষ ভোটের আগে অশান্তি চাইছেন না, চাইছেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ভোট হোক। আর কি চাইছেন তাদের সঙ্গে কথা বললেই জানা যাবে। কাকা, তুই কি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই থাকো। এখানেই। শুনেছি দিনহাটায় নাকি ভোট এলে এই গরম হয়ে যায়, বোমা টোমা পড়ে, এই পরে মাঝে মাঝে পরে কিন্তু আমাদের এই এলাকাটা শান্তি আছে, এইখানে পড়ে না। কাকা এদিকে সব ঠিকঠাক? এদিকে কোনো সমস্যা না তো? না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না। ওদিকে মানে মোড়ের দিকে তো দেখলাম গন্ডগোল। গন্ডগোল, না? এদিকে নাই। মানে যত শহরের দিকে যাবে তত গন্ডগোল হবে, গ্রামের দিকে কোনো সমস্যা হয় না। বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায়? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া লক্ষ্মীর যায়। ভান্ডারটা হচ্ছে। বাড়ি হয়েছে, পাকা বাড়ি? না, আমাদের তো পাকা বাড়ি তো সেরকম করিনি। না, এই যে আবাস যোজনা থেকে যে না, পাকা আবাস যোজনার ঘর পাই। পাও? তুমি বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা পাও? না, পাই না। কেন পাও না? কতবার জমা দিলাম, হয়নি। হয়নি? ও, কেউ পায় না নাকি? না, পায়, অনেকে পায়, যাদের হয়েছে তারা পায়, আমি পাইনি। বলে তো ফর্ম ফিল আপ করে দূরে সরকারে দাও। হ্যাঁ, হয়েছে, এখানে ক্যাম্প হয়েছে। দিয়ে তো হচ্ছে না, হচ্ছে ক্যাম্প হচ্ছে না। হ্যাঁ, ক্যাম্প করছে কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে। আমি তো আসছি কলকাতা থেকে। এবার কলকাতা থেকে দিনহাটা মানেই আমরা বুঝি ভোটের আগে অশান্তি, চতুর্দিকে অশান্তি। তা আপনাদের এখানে কি অবস্থা? আমাদের নিগমনগর তো খুবই ভালো আছে, ঠিকঠাক আছে, এখানে কোনো সমস্যা হয় না? মানে ভোটের আগে পরে কোথাও কোনো সমস্যা? দুয়ারে সরকার ক্যাম্প হয় এখানে? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি এই যে আপনি ব্যবসা করছেন, আপনার মতো ব্যবসা করে খাচ্ছেন, এখানকার প্রচুর মানুষ শুনেছি তারা বাইরে যান কাজ করতে, ব্যাঙ্গালোর, বাইরে। হ্যাঁ আছে, যারা আমাদের তো মোটামুটি এখানেই বাড়ি, যারা একটু ভেতরে বাড়ি বা একটু যাদের কাজকর্মটা এদিকে কম, কৃষিকাজের উপরে নির্ভরশীল না, যার জন্য কৃষিকাজটাই এই জায়গায় মেন। তা কৃষিকাজ যখন থাকে না তখন বাইরে যায়, তখন বাইরে। এখানে যদি কোনো কাজের সমাধান হতো তাহলে তো আর এইখানে কাজের যেরকম কোনো ইন্ডাস্ট্রি হলে পরে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ইন্ডাস্ট্রি তো নাই এখানে। ওই ইন্ডাস্ট্রির তাগিদার জন্যই মানুষের কাজে যায় অন্য বাইরে দেশে। দিনহাটা মানে ভোটের আগে অশান্তি, ভোটের পরেও অশান্তি,
তো আপনারা তো এখানে থাকেন, বলতে পারেন সেরকম হয় সব সময়? আমরা 2 বুথ এই রাস্তার এবার ওপার, এখানে ওরকম পাই হয় না, কোনো অশান্তি হয় না? না না না। বাহ, ভালো তো। আমরা পঞ্চায়েত ভোট করিয়েছে দুইজন একসাথে, আমাদের বিজেপি, এখানে তৃণমূল, এখানে কোনো আমাদের এখানে ভোট নির্বিঘ্নে ভোট হয়। মানে বাইরে থেকে দেখে যেরকম মনে হয় সেরকম না নাকি? সেটা তো আমি বলতে পারবো না, আমি এখন এখানে থাকি না, এটা বলতে পারছি। প্রচুর মানুষ বাইরে যান কাজ করতে, কেন কি মনে হয় এখানে কাজের কোনো জায়গা উপায় নেই? আছে, যার যেখানে ভালো অপরচুনিটি মনে হয় সে সেখানে যায়। অপরচুনিটি যায় যেখানে, একদম। আর আজকালকার যেটা হচ্ছে না, এখনকার লোকজন কৃষিকাজ থেকে একটু সরে গেছে, বুঝতেই পারছেন, যার জন্য তারা শহরমুখী হয়ে গেছে। হ্যাঁ, তো ওই বাইরে গিয়ে বাইরের কাজকর্ম করে, পরিযায়ী শ্রমিক হিসেবে কেউ করে, কেউ বিভিন্ন কর্মসূত্রে ইয়াতে গেছে, এই ব্যাপার। ঠিকই ঠিকই। কৃষিকাজ করতে গেলে তো মানে সরকার তো বেশ কিছু সুবিধা দিয়েছে, সেই সব সুবিধা আপনারা পান প্রকল্পে? হ্যাঁ অবশ্যই ভাই। কি কি প্রকল্পের সুবিধা? ওই যে কৃষি পেনশন, তারপরে কৃষকদের এই যে মরশুমের বীজ কৃষি পায়, পেনশন সবাই পান এখানে? যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তারাই পাচ্ছে, হয়তো কারো জমি আছে তাদের হয়তো কাগজ নেই, তারা তো আর পাবে না, কম্পিউটার খতিয়ান লাগবে, ঠিক আছে, পাচ্ছে, সবাই পাচ্ছে। দুয়ারে সরকারে গিয়েও দরবার করেও লাভ হচ্ছে না? না না, হচ্ছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে। আমি একজন কমপ্লেনার, আমি আপনাকে কমপ্লেনটা দিলাম, সাথে সাথে তো অ্যাকশন হবে না, আমাকে অফিসিয়াল কাজকর্ম দেখে নিয়ে করতে হবে। হচ্ছে তো, টুকটাক হচ্ছে, অনেক কোনো সমস্যা নেই। রাস্তাঘাট তো সব জাহাজিক জায়গা, রাস্তা তো ঠিকই আছে দেখছি। সব কিছু ঠিকই আছে, এখানে কোনো ওই রাজনীতির কোনো রং নাই, সবাই আমরা এক। এগুলো কি এখানেই বানানো হয় নাকি? না না, কিনা কোথেকে কি বানা? বিক্রি হয় এগুলো কোথা থেকে আসে? কিনে কিনে নিয়ে সাহেবগঞ্জ থেকে? সাহেবগঞ্জ, নাজিরহাট। এখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করো? এমনি দশকর্মার জিনিস সবই এখানে থাকে নাকি? লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার তো আমার হয় নাই। লক্ষ্মীর ভান্ডার আপনার হয়নি? না, 2-3 বার জমা দিছি, আমার হয় না। সে কি, কেন? কিসের জন্য হয় না? তো ওটাই তো জিজ্ঞাসা করবো না। এই আশপাশের বাড়ির বাকি কারো হয়েছে? হ্যাঁ, মেসেজ আছে হ্যাঁ। কিন্তু কেউ টাকা ঢুকে না। মেসেজ আসে টাকা ঢোকার? না, শুধু মেসেজই আছে, নাম্বারগুলো আছে, টাকার মানে এখনো টাকা ঢুকেনি। কতদিন হলো? দুর্গাপূজার পরে দিয়েছিলাম, হুম, তো এখন আর ঢুকেনি। এখনো মধ্যে কোনো টাকা ঢোকেনি, শুধু ওই মেসেজ এসেছে যে লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে, এই মেসেজটাই এসেছে, হ্যাঁ, আর কিছু আর কোনো পয়সা টাকা ঢোকেনি? না। লক্ষ্মীর ভান্ডার কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি? না, না, খুব কম, আমাদের কম পাইনি। সংখ্যক, পায় না, যেটা খুব কম সংখ্যক, খুব কম সংখ্যক, প্রায় বাড়িতে হয়েছে। আমার যেমন ভাতা, যেমন আমি জমা দিছি দুয়ারে আপনার কি, সরকার আপনার কি বয়স্ক ভাতা? না, হ্যাঁ, বয়স্ক ভাতা আপনার কত বয়স, কত? 66-তে পড়লো। 66-তে পড়লো, তো এখনো পান না? না, কেন পান না? মানে আপনারা কি বলছে, আপনি যে ভাতা জমা দিয়েছেন? খালি বলতেছো, খালি বলে হচ্ছে হচ্ছে। বড় লোকরাই পায়, গরিব মানুষ কোনোদিনও পায় না। তো কিন্তু এই যে কেউ কেউ পেয়েছে বলছে? ওই যে যারা পাওয়ার তারা পাইছে, যারা পায় নাই যারা পায় নাই, যাদের নাই নাই, যারা পাইছে পাইছেই। আপনার লক্ষ্মীর ভান্ডার হয়েছে? আপনার লক্ষ্মীর ভান্ডার হয়েছে? লক্ষ্মীর ভান্ডার হয়েছে তো ওরা বলছে। লক্ষ্মী ভান্ডার হয়েছে আবার। তাহলে এই যে আপনি বলছেন যে মোটামুটি সব প্রকল্পের টাকা পেয়েছে, বাকিগুলো যে পায়নি সেটার কারণ কি বলুন তো? মানে সেটা কি মাঝখানে কোথাও হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওরা বলে যায় যে যেরকম বাতা জমা দিছে হয়ে গেছে, কিন্তু পায় নাই, কিন্তু অধিকাংশ লোক পাইছে। মমতা ব্যানার্জি কোনো প্রকল্প বাদ নাই, পাইছে। আমি যদিও না পাই থাকি, কিন্তু বৃহত্তর স্বার্থে প্রচুর লোক, অনেকে পাইছে, অনেকে পাইছে, প্রচুর লোক, অনেকে উপকার হয়েছে, প্রচুর। বেশ। কি বলবেন একে, গণতন্ত্রের চাকা নাকি ভাগ্যের চাকা? দেশের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চলছে, আর কিছু মানুষ দৈনন্দিন নানাবিধ চাপে এইভাবে পিষে তারা ভোটের লাইনে দাঁড়াবেন। আর যখন ভোটের লাইনে দাঁড়াবেন তখন তারা ভাববেন তারা কি পেয়েছেন কি পাননি, সেই সব হিসেব নিকেশ করে তারপরে তারা ইভিএমের বোতামটা টিপবেন।
পাওয়া আছে, না পাওয়া আছে, আছে ক্ষোভ, আছে আক্ষেপ, আছে পাওয়ার খুশি, তবে সেই সব কিছু ছাপিয়ে আছে আরজি। রাজায় রাজায় যুদ্ধে উলু খাগড়ার প্রাণ যেন না যায়, আর সেই আরজি নিয়েই এবার ভোটের লাইনে দাঁড়াবে দিনহাটা।